গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, আর সরাসরি সকাল সকাল উঠেই প্রথম কথা আপনাদের কথা মনে পড়েছে, তাই জন্যেই আজকের ব্লগিং আমি স্টার্ট করলাম। যেহেতু আমার লাইফ নিয়ে আমি কথা বলছি, তো ওয়াই নট স্টার্ট ফ্রম দ্য মর্নিং। আমার দর্শককে, আমার ভিউয়ার্সদের দেখাতে হবে আমি সারাদিনে কি কি করি, আমার লাইফস্টাইলটা কি। কিন্তু সাধারণভাবে আমার লাইফস্টাইল রোজ সেম হয় না, কোনো কোনো একটু ডিফারেন্ট হয়ে যায়। তো লেটস সি আজকে সারাদিন আমি কি কি করতে পারি আপনাদেরকে এন্টারটেন করে রাখার জন্যে। চলুন দেখে নিই। আগে একটু রুমটা গুছিয়ে নিই, কেন সকালবেলা রুমটা একটু অগোছাল হয়ে রয়েছে, তো গুছিয়ে নিই, একটু বিছানা সব কিছু ক্লিয়ার করি, তারপরে আর দেখি কি কি করতে পারি। চলুন। এবার আমি কিচেনে সরাসরি চলে এসেছি। এবার আমি টিফিনে প্রিপারেশন করব আমার আর আমার হাজব্যান্ডের। তো আমার শ্বশুর শাশুড়ি খাবার হয়ে গেছে, ওরা সকাল সকাল একটু খেয়ে নেয় তাড়াতাড়ি, যেহেতু বয়স্ক ওষুধ খায়, তাই জন্যে আমি এখন কিচেনে কাজ করতে শুরু করছি। চলুন। চা করেছি, চাটা দিয়ে দিই সবাইকে। সকাল সকাল চা না হলে চলে না, সেটা সবাই জানে, চা চলেই না, সকালবেলা চা খেতেই না। চা দিয়ে দিই সবাইকে। শ্বশুর শাশুড়ি চা দিয়ে দিই। আমার বর এত চায়ের পোকা না, তাই জন্য ওজনের চা হয় না, কোনো খুব যদি ইচ্ছা করে তাহলে চা বানাই। এটা হচ্ছে আমাদের কাজের মেয়েটার জন্য, ও আসে একটু চা খাওয়া দাওয়া দিয়ে দিই ওকে, তো এটা ওরই জন্য। হচ্ছে যে সারাদিনের কাজ মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, এইবার ভাবছি একটু রুমটাকে একটু গোছাবো। একটা কর্নার পড়ে আছে আমার বাড়ির রুমের এখানে, ভীষণ আপসেট। যখন এতদিন স্কুলে যাচ্ছিলাম, 3 মাস একটু স্কুল খুলে গেছিলো, বাচ্চারা যায়নি, টিচার্সরা যাচ্ছিল শুধু, তো ওই টাইমে একটু অগোছাল হয়ে গেছে ঘরটা, একটু মানে ভীষণ বাজেভাবে। আর চৈত্র সেল হয়েছিল, বললাম চৈত্র সেলে খুব শপিং করি, তো বেহালা থেকে কটা শাড়ি কিনেছিলাম, তো সেগুলো সব ওই কর্নারে পড়ে আছে একটা প্লাস্টিক ব্যাগে, তো সেইগুলোই ভাবছি একটু গোছাবো এখন। সারাদিনে বাড়িতে আর তো বেসিক্যালি নো ওয়ার্ক টু ডু, দ্যাটস ওয়াই নো ওয়ার্ক অ্যান্ড প্লে মেক্স জ্যাক আ ডাল বয়, দে সে। So I don't want to be dull. I really don't want to be dull. I want to be doing something. I want to be always at the go. তাই জন্যে কাজ করতে শুরু করি। আপনারা আমার সাথে থাকুন, সহযোগিতা করুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। I need your help, guys. I need your support to always help me to blog more and more. আপাতত লকডাউন চলছে, বাড়িতেই ব্লগ করা ছাড়া আমার কোনো উপায় নেই। I cannot go to different kinds of places and start blogging and stuff like that, but I need your help. So at home, whatever I can do interesting or something ordinary, so just support me, like, share and subscribe. সাবস্ক্রাইব করার পর একটা বেল বাটন থাকে, সেই বেল বাটনে ক্লিক করবেন, সো দ্যাট যখনই আমার ভিডিওস আপলোড হচ্ছে আপনারা একটা সিগন্যাল পেয়ে যান দ্যাট হানি ডিউ ইজ লাইভ নাও, শি হ্যাজ আপলোডেড আ ভিডিও নাও। তো আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওস দেখতে পারবেন ইউটিউবে। তার জন্য সাবস্ক্রাইবটা করা খুব জরুরি।
তাই জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, লোকেদেরকে শেয়ার করবেন, লোকেদেরকে জানাবে যে এরকম একটা মেয়ে ব্লগিং করছে, সিম্পল অর্ডিনারি মেয়ে ব্লগিং করছে। সো আই নিড ইউর হেল্প গাইজ, প্লিজ ডু হেল্প মি অ্যান্ড সাপোর্ট মি ইন দিস wonderful exciting thing of blogging of mine. So guys, let's go. Let me do some cleaning and stuff now. Okay, so let's go and clean my little baby room. So friends, আমার কাজ এই শেষ হলো, ক্লিনিং, স্প্রিং ক্লিনিং, হোয়াটএভার ইউ সে, ইটস জাস্ট ওভার। এখন আমি একটু নিজের যত্ন রাখার জন্য একটা জিনিস বানাবো, নিজের চুলের যত্ন। আমি একটা হেয়ার প্যাক মতন বানাবো, ভীষণ ঘরোয়া জিনিস নিয়ে। দ্য ইনগ্রিডিয়েন্টস আর রেডিলি অ্যাভেলেবল অ্যাট ইয়োর হোম. You don't have to go to any expensive salons or parlors or shops to get those ingredients. They are very simple ingredients. I had followed one lady on YouTube. ওনার থেকেই এই জিনিসটা দেখা. So it's really hot. As you can see, I'm sweating like a pig. So before I go in for a bath, I'll make a nice hair pack for myself in the kitchen. Not in the room, in the kitchen. So for that you will have to go to the kitchen with me. So if you want to know what are those ingredients, I will let you know. I'm going to show you how I will be making it. So follow each and every step very carefully. It's like a hair treatment. So আমি হপ্তাহে এটা 2 দিন করি চুলটাকে ভালো রাখার জন্য, সফট রাখার জন্য, ব্ল্যাক রাখার জন্য, লাস্ট্রাস রাখার জন্য, শাইন দেওয়ার জন্য। সো লেটস সি what I have up my sleeves today. So follow me in the kitchen. So you'll be needing 1 cup of water, normal tap water. I'm using this size cup. You can be using any size cup, and the amount of water depends on your hair length. So this is my amount that I've taken for my hair. After I have taken the water, মানে পানির জলটা যখন নিয়ে নিয়েছি, তার ভিতরে 1 spoon tea leaves, 1 স্পুনের পর আরেকটা হাফ নিয়ে নিতে পারেন, আরেকটু নিতে পারেন, that depends on your hair length. তারপরে this utensil will go on the gas. You'll be seeing it now how I'm going to do it. Let me put on the gas for you. এই জলটা এখন ফোটার জন্য ওয়েট করতে হবে আমাদের. We have to wait for the water to start boiling. Just mix it up a bit. We have to wait for it to boil হতে হবে. তো যতক্ষণ বয়েল হচ্ছে চলুন আপনার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি আমি. সো যতক্ষণ আমার জলটা বয়েল হচ্ছে উইথ দ্য টি লিভস, ততক্ষণ একটু চিটচ্যাট করা যাক. আজকে সারাদিনে দেখলেন একটু বেশি খাটাখাটি হয়েছে. এইদিকে আমার শাশুড়িও মা অনেক কাজ করে ফেলেছে রুমে. একটু স্প্রিং ক্লিনিং, আজকে একটু স্প্রিং ক্লিনের দিন ছিল, তো উনি নিজের রুম গোছালেন, আমি নিজের রুম গোছালাম. তো এইবার আমি এখন হেয়ার প্যাক করবো, কারণ
এরপর আমি চানে যাবো, ভীষণ গরম পড়েছে, একটু চান না করলে ভালো লাগবে না। সো বিফোর আই গো ইন ফর আ বাথ, আমি এই হেয়ার প্যাকটা বানিয়ে নিয়ে সিধে চানে চলে যাবো। আর ইয়েস, আমি দেখাবো এই হেয়ার প্যাকটা কীভাবে আপনারা নিজেদের চুলে লাগাবেন। ফর দ্যাট অলসো আই এম হিয়ার, আই উইল ব্লগ অ্যাট দ্যাট টাইম অলসো, যে কীভাবে আমি চুলে লাগাচ্ছি। সো আপনাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে, সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ আপনারা যদি না লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে আই উইল নট বি এবল টু interact with billions of people around. I really need to interact. I love interacting with people. I love bug করতে খুব ভীষণ ভালো লাগে। সো আমার এখন টি লিভসটা দেখছি একটু ফোটার অবস্থায় চলে এসছে, কিছুক্ষণ বাদেই ফুটে যাবে। তো ওটা আমি এখন দেখাবো কীভাবে ফুটবে। আপনারা নিজেদের এক্সপিরিয়েন্সেস আমার সাথে শেয়ার করতে পারেন আমার ব্লগে, কমেন্ট সেকশনে অনেক কিছু আপনারা দিতে পারেন। If you guys have their own YouTube channels, please give it to me so that I can also like, share and subscribe. এরকম ভাবেই আমরা ফ্রেন্ডলি হতে পারবো এক অপরের সাথে। So let's see what is the condition of my tea leaves with water is now. এই যে আমার জলটা এখানে খুব ভালোভাবে ফুটছে, দেখবেন কালচে হয়ে গেছে অলরেডি। আরও আমি ফোটাবো, একটু কালচে আরও করবো। যে আই থিঙ্ক ইট ইজ অলমোস্ট ডান। কারণ আপনারা দেখবেন যত জিনিস বেশি করে ফুটবে তত ওটার গুণ বেরোয়, তাই জন্যে আমি আরও ভালো করে করছি যতক্ষণ না। লেট মি সি দ্য রং অ্যাগেন। পারফেক্ট। আর এটা লাস্ট অব্দি ফুটিয়ে নিই। It's done. এবার আমি এটাকে ছাঁকবো। I'm going to strain the tea now like this. I've taken this kind of a bowl which will be easy to hold for me. It's going to be really hot. Now I'm going to take the tea strainer, ছাঁকনি যেটাকে বাংলায় বলি। I'm going to strain the tea over here. Tea is strained. Guys, I've got Sunsilk, so I've added Sunsilk into this mixture. Now I'm going to just, how you beat eggs, যেরকম ভাবে ডিমটাকে ফাটেন ঠিক সেরকম ভাবে এটাকে একটু ফেটে নেবেন। দেখছেন ফানা হচ্ছে কিরম। ডিমটাকে যেরকম ফাটেন ঠিক সেরকম ভাবে এটাকে ফাটেন। এটাকেও ফেটে নেবেন ভালো করে। देखिए कैसे झाझ हो रहे हैं, দেখছেন কিরাম সোপি 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 হচ্ছে। এটা আমি এরামই চাই। আস্তে আস্তে এরম করলে দেখবেন অনেকটা ঝাঁঝ হবে, অনেকটা এরম বাবলস ফর্ম হবে। এটা হচ্ছে কারণ সানসিল্কটা দিয়েছিলাম। এরপর আপনাদের জাস্ট এরপর এই যে বলেছিলাম হাফ আ লেমন দিয়ে স্কুইজ করতে, স্কুইজ করলাম। হাফ আ লেমন স্কুইজ করার পর আবার জিনিসটাকে একটু ফেটে নেব। লেমনটাকেও মিক্স হতে হবে টু মেক আ পারফেক্ট
shampoo solution, hair solution actually. ডাইরেক্ট এটা মাথায় দিয়ে দেবেন না, একটু ঠান্ডা হতে দেবেন। অবভিয়াসলি ইটস ভেরি হট। গ্যাস থেকে তো জাস্ট কিছুক্ষণ আগেই নামালাম, দেখলেন। I'm going to use all this now. So দেখে নি কিভাবে ইউজ করি, চলুন। Let's show you how I'm going to use this hair pack. Hey guys, I'm in my bathroom right now. This is the better place to show you how I can use this solution of mine. Can you see? If I just tilt it a bit more, it'll all be down, all fall down. So I'm going to show you. This is my hair solution, my hair pack. So before I use this, you will have to wet your hair. So you will have to put your shower on. Just wet your hair a bit. Like this. Just wet your hair. Yes. Hair is completely wet now. Hair is completely wet. I will have to show you everything from scratch. So don't mind guys. After I wet my hair, I'm going to take the solution. Just put it on my hair like this. Here, can you see guys? Put it on your hair like this, and after putting, just scrub. Just scrub onto your full hair length. As you can see, I'm going over here. My full hair length is getting covered, and just putting this will not work. You will have to keep massaging. You can take some more like this on your hair lengths and keep massaging. Keep massaging properly onto your hair length, so that it works through your hair, it works up. Just washing your hair and just finishing won't work. See, I'm using some more. I finished the whole thing. I finished my bowl completely, and my whole hair length has been covered completely with it. So guys, this is done completely. I have covered it totally. Now I'm going to wash my hair. After this, you can use any conditioner or that you put. You can put any conditioner on your hair. Conditioner is very important for your hair. Always remember, never skip conditioner. Never skip conditioners. Conditioning is very important. So I'm going to meet you guys after I finish bathing. After I finish bathing, I'm going to meet you guys. So for now, that's it. You've learned how to use this hair solution. Now I'll meet you after I finish my bath. Bye. Hey guys, I'm back with you again. I just finished having my bath. I finished washing my hair as I told you to do it. You can use any conditioner after your hair wash. I'm not going to specify any name of any company or conditioner. Whatever you are familiar with or whatever you use, you can use that conditioner. So I have conditioned my hair and I'm waiting for it to dry up. So now guys, as I told you that I'll be giving some me time now. I'm going to give myself some time.
So I had told you I have a lot of collections of nail polish, and you know, I buy stuff from Nykaa. I told you, Nykaa and different other online sites. So these are my colors. I love buying different colors of nail polish. So I'm going to use one nail polish today right in front of you, since I'm blogging, so I have to get up close and personal with you. So whatever I do the whole day, I'm going to present everything out to you guys. And please bar boli like, share and subscribe korben, so that if we can interact with each other on a daily basis. আপনাদের আইডিয়াস, আপনাদের কমেন্টস, আপনাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স আমি আনসার করতে পারবো। whatever queries, whatever anything, I'll just answer. I am not promoting anything. I'm just promoting my life to you guys, because I really love, as I told you, I love interacting with you. I do a lot of buck, as I've told you. So sitting at home, I have no people to interact. At least whenever I used to go to school, I used to have different colleagues, different friends interacting with me, but now I don't have all these things in my life because of this lockdown. So why not technologically? So here I am with you guys. So now I'm going to color my nails. My nails. So you can have a look how I do. Okay guys, let's do it. I have got some wonderful collections, as I have not told you. My aunt and uncle stay in Australia, so my aunt loves buying stuff for us whenever she's here. So she has got some wonderful things for me and my sister, and I'm going to show you. See these wonderful nail polish. Yes, nail polish. These are wonderful and they have vibrant colors. Here, can you see the little tiny bow? I love the bow actually. I really love the bow. These are the nail polish. These are the different kinds of nail polish, and with these 4 nail polish, you get ornaments for your nails. Can you see these ornaments? Yes, these are different kinds of ornaments that I can put on my nails. I have this one, pink. Can you see? Yeah, the jingle. Yes. Then the silver balls I have. Then this is multicolored balls. I'm going to show you how it works. I can show you the balls if you want. And since these are small balls, there is a funnel with this. Can you see the funnel, guys? Yes. This funnel helps me if I'm using the balls. I put it in one container. Yes, like this. I have a container with my table. So I put all these balls here. And then when I have to put these balls which are unused, I use the funnel, put it here to transfer all the balls back into the container. See the balls. See, I'm pouring. Can you see? Nice now. I love it. I love this. So you can have a look if you want. Can you see the balls, guys? See? I love this. This will be used for my nails. Nice now? So for today, I'm going to see which one I'm going to use. Maybe I'll use, let's see, what can I use? Maybe I'll use these silver balls for today. And I'm going to use this pink nail polish. So let me put aside all these other nail polishes. I told you about the different colors I use. These are different brands. These are from Nykaa. I got these from Nykaa. So I won't be using this for today.
I'll be using this for some fun experience with all you guys. Okay, stay tuned. I have put all the nail polish back into their cases, and I have just these two with me. First I'm going to apply this, then I will be applying this, and I'll show you how. Let's begin. For that I will have to put on the fan. I know I'm going to get really hot after this, because putting off the fan right now, it's very hot. So I'm just going to put off the fan now so that my nail polish doesn't dry up. So my fan is off. Now I'm going to start painting my nails. Shake it up a bit. Nice color. I love the color. So these are my nails. I'm going to start applying. Isn't it a beautiful color? It's such a pretty color. I'm just going to finish it off with a double to fill my whole nails with it. It's an awesome color. I'm loving this color. Just have a look. So I'm going to paint my nails pink completely. Guys, what I like about this lockdown, isn't it looking pretty? I know it is. Guys, what I really like about this lockdown is I can give myself all the time in the world. I can give my family time. So me, myself and I right now manicuring my nails. Pretty colors. Let me paint the other nails. My nails are looking pretty. Pretty. Now after this is dried up, I'm going to put those ornaments on my finger. As I told you, I'll be using the silver ornament for today, silver balls. I can hear. There was one Anna chiclet. Chiclets. It's something like that. So I'm going to use this ornament for today. Chiclets. Okay. So I'm going to pour this onto my bowl. Can you hear the noise? I love the noise. Yes, that's about it, guys. So I have poured my wonderful ornament onto this bowl. As you saw how I poured it. Yes. Now, before putting this ornament, I need to put another coat. Because if I don't put another coat, then my ornament will not stick on my nail paint. So for that, again, I will have to switch off the fan. Let me go and switch off the fan. Fan is off. One coat of nail paint on one finger. It's always necessary to put two coats on your nails, because then only it looks lustrous and nice. Yes. With this, there is a little hand I've got. So I will pick this up and then pour it on my nails. Can you see? Yes. That's how it'll look. Nice and tempting. Doesn't it look nice? So these hands are here for me to pour it on my nails. That's about it. I'm going to fill this up completely. Try and fill this up. Yes. Wow, it's looking so nice. Yes. Now I'm going to
put another coat of nail paint on the other nails for it to be put there, also applied there. It's wet. Again, I'm going to pour it here now. Here. Yummylicious. It's so pretty. It is so pretty. Done. It's looking really nice. I'm happy on my first try. This is for the first time I have used these, so I'm happy on my first try. Nice. I'll show you a picture of how it looks. Now I have the remaining balls here. I'm going to put it back. I don't like wasting, so I'm going to put it back with the help of the funnel. You can have a look how I will put it. So these are my balls, silver balls, and this is the funnel, cute little funnel. I'm going to put it here. Can you see? It's already in. Now I'm going to transfer the balls into this funnel. See, it's full. I'm just going to pick it up for you to see how it goes back. Again, I'm going to put the remaining. It's here again. Have a close look. Ooh, I love it when it goes in. I am not a nail artist professional, but whatever I have done it on my own merit. So this was my little time pass that I had for myself to do today. So please don't mind for the untidy work. Anyway, after this, in the evening, I'm going to make something new for my husband when he goes out for work. As I told you, in the evening, like every good wife, I make some tiffin for him. So today I'll make something different and I'm going to share it with you guys. So stay tuned. This next segment, I am going to make something special and something new. So guys, for now, I am signing out. I'm going to meet you in the evening.